আমি ছাত্র ভাইদেরকে বলবো, ভালোভাবে লেখাপড়া করুন। দম বদম দমরা গনিমত দা, ফার্সিতে একটা কথা আছে, প্রতিটি নিঃশ্বাসকে মহামূল্যবান মনে করো। দম বদম দমরা গনিমত দা। আমরা মাদ্রাসা পড়ার সময় ফার্সি টার্সি এগুলো পড়ছি। আমি মূলত মাদ্রাসার ছাত্র, আলিফ বা তা সা দিয়ে আমার জীবন শুরু। পরে আমি দাখিল, আলেম, ফাজেল, কামেল, দরা, বিএ অনার্স, এম এ, পিএইচডি 18-20 এগুলো পরে হাসিল করছি। মূলত মাদ্রাসার ছাত্র। এবং ফারগা হওয়ার পরে এম এ পাস করে আমি একটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম 5 বছর। ফাজেল পর্যন্ত এক মাদ্রাসা প্রভাষক ছিলাম। তারপর কলেজে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে করেছি, ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পড়িয়েছি। এই সরকারে আসার আগ পর্যন্ত মসজিদের ইমামতি করছি, খতিব ছিলাম 15-16 বছর। আবার এখান থেকে ছেড়ে যাওয়ার পরে আবারও ময়দানে থাকবো, অতিথিও ছিলাম আলেম ওলামাদের সাথে, এখনো আছে, আগামী দিনেও থাকবো। তো আমি ছাত্র ভাইদেরকে বলবো, সময়কে কাজে লাগান। নিঃশ্বাসের বেশি দাম। ওস্তাদের খেদমত করবেন, খেদমতে ওস্তাদ বায়াত হামসব খানি মাদাম লফজরা তাকিক খানি তাশফি মর্দে কামাল। ওস্তাদের সেবা ছাড়া, ওস্তাদের খেদমত ছাড়া কেউ ইনসানে কামেল হতে পারে নাই। আমি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেওয়ার পরে, আমি যখন কলেজের বিভাগীয় প্রধান, আমি আমার ওস্তাদের মানুষের সামনে ওনার পার্টি বিধিছি। এটা আমার লজ্জা নয়, ওনাদের পায়ের ধুলার বরকতে আল্লাহ তাআলা আমাদের চেয়ারে বসার তৌফিক দিচ্ছেন। ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনি এলম থেকে মাহরুম থেকে যাবেন। বেআদব মাহরুম ফজলের রব। আবুল হাসান আলী নদভী বলেছেন, জেহানতের সাথে, মেধার সাথে যদি আদব যোগ হয়, আপনি আকাশে উঠে যাবেন। মেধার সাথে যদি বেয়াদবি যোগ হয়, আপনি নিচে পড়ে যাবেন।